ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব কালকে অর্থাৎ আগামীকাল হতে চলা এএনএম জিএনএম 2024-এর ওএমআর ফিল আপ কি করে করবে। ওএমআর ফিল আপে একটু ভুল হয়ে গেলেই কিন্তু তোমাদের সমস্যা হবে। তাই ওএমআর ফিল আপটা অত্যন্ত যত্ন সহকারে অত্যন্ত ভালো করে করতে হয়। তাই ওএমআর ফিল আপ প্রসেসের সঠিক নিয়মটি তোমরা দেখে নাও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। কালকে সব থেকে প্রথম তোমরা কিন্তু এই চ্যানেলেই এএনএম জিএনএম এর অ্যান্সার কি পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এবছরের যে ইনফরমেশন বুলেটিন দেয়া হয়েছিল সেখান থেকে এই ওএমআর শিটটা আমি নিয়েছি। এই ওএমআর শিটে দেখো যে যে জিনিসগুলো লেখা আছে, প্রথমে লেখা আছে কোশ্চেন বুকলেট নাম্বার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে কোশ্চেন বুকলেট নাম্বারটা তোমরা পাবে কোথায়? তোমাদের যে কোশ্চেন পেপারটা দেয়া হবে সেই কোশ্চেন পেপারের একদম যে মেন পেজ হয় সেই মেন পেজের এই পার্টিকুলার জায়গায় তোমাদের কিন্তু একটা বুকলেট নাম্বার লেখা থাকবে। সেই বুকলেট নাম্বারটা আবার এই কিউআর কোডের পাশে যে নাম্বারটা দেয়া আছে দেখো, এই কিউআর কোডের পাশের যে নাম্বারটার সঙ্গে সমান হতে হবে। যেমন দেখতেই পাচ্ছ যে 2171091154, এখানেও দেখো 2171009154, এটা কিন্তু সেম হতে হবে। তোমাদের এটা ফিল আপ করতে হবে। দেখো, 2-এর নিচে 2 দিতে হবে, 1-এর নিচে 1 দিতে হবে, 7-এর নিচে 7 দিতে হবে, 1-এর নিচে 1, 0-এর নিচে 0, 9-এর নিচে 9, 1-এর 1, 1-এর 1, 5-এর 5, 4-এর 4। এবার তোমরা কিন্তু এই পার্টটা ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের রোল নাম্বার দিতে হবে। তোমরা যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছো সেই অ্যাডমিট কার্ডে তোমাদের কিন্তু রোল নাম্বার আছে। সেই রোল নাম্বারটা তোমাকে এখানে প্রথমে লিখতে হবে, লিখে তার করসপন্ডিং যে বাবেলগুলো আছে সেগুলোকে ফিল করতে হবে। এবার যেহেতু এটা 2022-এর ওএমআর শিট দিয়ে ইনফরমেশন বুলেটিনে একটা ওএমআর শিট কেমন হয় তার তথ্য দিয়েছে, তাই এখানে কিন্তু সেশন 1 বলে লেখা আছে, কারণ 2022-এ দুটো সেশনে পরীক্ষা হয়েছিল। এবছর সেরকম লেখা থাকবে না। এবছর এই তোমার যে সাবজেক্ট পার্টটা আছে এই পার্টটা কিন্তু থাকবে না, ঠিক আছে। তারপরে কোশ্চেন বুকলেট যে সিরিজ আছে, তোমার কোশ্চেন বুকলেটে দেখবে একটা জিনিস লেখা থাকবে, সেটা এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে। সেটা তোমাকে এখানে লিখতে হবে, লিখে যদি বি হয় বি মার্ক করবে, ডি হলে ডি মার্ক করবে করলে। তারপরে তোমাকে নিজের নাম লিখতে হবে, সেটা তোমাকে কিন্তু ব্লক লেটারে লিখতে হবে। তোমার নিজের নাম ব্লক লেটারে লিখতে হবে। নেম অফ দ্য সেন্টার লিখতে হবে, যেটা তোমার অ্যাডমিটে লেখা আছে সেই নেম অফ দ্য সেন্টার তুমি লিখে দেবে। এবং একদম নিচের দিকে দেখো দেয়া আছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এখানে তুমি তোমার রানিং হ্যান্ডে সিগনেচার করবে। সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, অর্থাৎ তোমার রুমে যিনি গার্ড দিচ্ছেন তিনি কিন্তু এই সিগনেচারটা করবেন। অবশ্যই করে এই সিগনেচারটা দেখে নেবে উনি করলেন কিনা। এবারে এই হচ্ছে ব্যাপার, এই পার্টিকুলার জায়গাগুলোকে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। দেখো ফিল আপগুলো দেখতেই পাচ্ছ, এখানে কারেক্ট মেথড আর রং মেথড কিন্তু দেয়া আছে। দেখো এইটাই হচ্ছে কারেক্ট মেথড, মানে পুরোপুরি এরকম গোল করে দেয়া, পুরোপুরি এরকম বাবেলটাকে ফিল করে দেওয়াটাই হচ্ছে কারেক্ট মেথড। তুমি যদি এরকম করে দাও অর্ধেক, এরকম করলে হবে না, বা তুমি যদি শুধুমাত্র একটু এরকম করে দাও সেটা হবে না। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বেসিক্যালি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এই কোশ্চেন বুকলেট নাম্বার, এই পার্টিকুলার জায়গাটা, এবং এই রোল নাম্বার জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবার যদি তুমি মনে করো তোমার 1 নম্বর যে প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে ধরে নাও তোমার ডি, তাহলে তুমি ডি মার্ক করলে, এবার দেখো যেভাবে ডি মার্ক করা আছে মার্ক করলে। এবার তোমাদের যেহেতু ক্যাটাগরি 2 থাকে, তোমাদের প্রশ্নে একটা ক্যাটাগরি 1 থাকে, একটা ক্যাটাগরি 2 থাকে, ঠিক আছে। সেটা তো তুমি জানো তোমার ক্যাটাগরি 2 কোথায় থেকে শুরু হচ্ছে। তো সাপোজ ধরে নাও তোমার ক্যাটাগরি 2 তে আমি এখানে জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো এই প্রশ্নটা, এই যে 63-র প্রশ্ন, ধরো তোমার ক্যাটাগরি 2, তো ক্যাটাগরি 2 তে বি রাইট তোমাকে বি এরকম মার্ক করতে হবে। আবার ধরে নাও তোমার সি এরকম মার্ক করতে হবে। তো এখানে দেখো আমি পেন ট্যাবে করছে বলে একটু ঘুরে গেছে, এরকম ভাবে তোমাকে কিন্তু মার্ক করে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি দুটো মার্ক করলে তবেই কিন্তু তুমি, যদি ঠিক হয় নাম্বার পাবে, 2 নাম্বার, যদি একটা ঠিক একটা ভুল হয় কিছু পাবে না। তো এইভাবে তোমাকে কিন্তু ওএমআর শিটটা ফিল করতেই হবে। ওএমআর শিটের ফিলের সব থেকে বড় জায়গা কিন্তু উপরের এই দুটো জায়গা, সব থেকে বড়, যে দুটো জায়গা তোমাকে খুব ভালো করে সিনসিয়ারলি ফিল করে নিও। কালকের জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে খুব খুব বেস্ট উইশেস। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও। বেস্ট অফ লাক, তোমাদের পরীক্ষা ভালো হোক।